লাগতেছিল ভগবান নৃসিংহদেবকে, মানে দেখে প্রায় মুগ্ধের মতো অবস্থা। আর এখানে অনেকগুলা কিন্তু মালা তাকে পরানো হইতেছিল, আর এক এক করে এখন আমরা দর্শন করব, কারণ দর্শনে কিন্তু অনেক পূর্ণ। যারা নাকি নিজে স্বয়ং যে দর্শন করলেন, হয়তো বা উপবাসও করা হয় নাই কোনো কারণবশত বা জানেনই না, কিন্তু তারপরও এই যে অভিষেক অনুষ্ঠান দর্শন করলে অনেক অনেক পুণ্য, আপনার জন্ম জন্মান্তরে সমস্ত পাপ কিন্তু ক্ষয় হয়ে যায় মনের অজান্তেই। সেই সাথে নৃসিংহদেব উপবাসের ফলটাও আপনি পেয়ে যেতে পারেন এখানে, ঘি, মধু, এবং যেহেতু এখন গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালে কিন্তু প্রচুর ফল পাওয়া যায়, আর ফলের জুস দিয়ে ভগবানকে স্নান করানো হইতেছে। এই জিনিসটা কিন্তু আমার অনেক ভালো লাগে, কারণ এত রং বেরঙের জুস এখানে বানানো হয়েছে, খুবই কালারফুল দেখতে, না খুবই সুন্দর লাগে। তো কার কার কাছে আমার মতো ভালো লাগে এই ভগবানের এই অভিষেক অনুষ্ঠানটা, সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা যারা অভিষেক অনুষ্ঠানটা দর্শন করতেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখে যাবেন, অ্যান্ড নয়তো জয় নৃসিংহদেব কি জয়। তো যাই হোক, প্রায় শেষ, এখন অলরেডি অভিষেক অনুষ্ঠান ডান। আর এইদিকে কীর্তনের কিন্তু প্রায় শেষ প্রান্তে চলে আসছে, আর শেষ সময়ের কীর্তনটা কিন্তু খুবই মজার হয়, মানে সবার ভিতরে একটা এনার্জি চলে আসে। আর সবার মানে ক্ষুধাটা না একদম চলে যায়। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, রাত প্রায়, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও কারো কোনো ক্ষুধা নাই। মানে ভগবানের কীর্তন শ্রবণ মহিমা এতটা সবাইকে পেয়ে বসে শেষ মুহূর্তে। যাই হোক, এখন আমরা সবাই চরণামৃত নিলাম, চরণামৃত নেওয়া হইতেছে, দেন চলে যাব তারপর এক এক করে সবাই প্রসাদ পাওয়ার জন্য। আর ওইখানে কিন্তু মন্দিরে আসার প্রধান উদ্দেশ্য হলো মন্দিরের যে শরবতটা মানে দেওয়া হয় উপবাসের শেষে, সেটা হোক জন্মাষ্টমী, সেটা হোক নৃসিংহদেবের উপবাস বা গৌর পূর্ণিমা, মানে জাস্ট মানে এটাকে না মানে বড় বড় রেস্টুরেন্টের জুসগুলোকে হার মানাবে মোট কথা। মানে এগুলো এটার সামনে পাত্তাই পাবে না, ঠিক আছে? এত হাজার হাজার টাকা শত শত টাকার জুসও এখানে এই চন্দ্রমিত্র বা প্রসাদ শরবতের কাছে কিছুই না। এই তো আমার ভাই অনেক দীর্ঘ লাইনের পর আমি বাসা থেকে বোতলটা নিয়ে আসছিলাম, আর এটা করে নিজেও খেয়ে ভাইয়ের জন্য নিয়ে আসছি, কারণ জানি এখানে ঢুকতে পারা অসম্ভব। যারা সবার শেষে অ্যাকচুয়ালি যারা প্রসাদ অভিষেক অনুষ্ঠান করে তাদের জন্য তো সম্ভবই না। তারপরে প্রসাদ নিয়ে চলে আসছি, তো এখানে বসবো, বসে বসে দেখতেছি কোন সিটে বসা যায়। আর অলরেডি সব ভক্তরা কিন্তু প্রসাদ খেয়ে ফেলতেছে, আর রাত হয়ে গেছে প্রায়। তো এমনভাবে নৃসিংহদেবের উপবাসটা কাটিয়ে থাকি প্রতিবারই আমি। আর আপনারা কীভাবে কাটান এই বছর উপবাসটা? আপনারা কোথায় গেলেন, কোন মন্দিরে নাকি বাসায়, সেটা কিন্তু জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায়, পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা।